झरसे बारंबार बलगल अला बेकबालिही कशफद्दुजा बेजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लौला अन हदानल्लाह व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह शहादतन मन आमन बिल्लाहि व कफरा बिज्जिब्ति वत्तागुत व अशहदु अन्ना सय्यदना व नबियना व मौलाना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु सय्यदुल अखलाक़ि वल मौसूफ फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा मुहम्मदुन इल्ला रसूलुन क़द खलत मिन क़ब्लिहिर रसूल व क़ाला अल्लाहु तआला फ़ी आयातिन उख़रा सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बरकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सकले प्राण भरे बोलुन अल्लाहु अकबर। और एकटु गला छेड़े आवाज तुलुन अल्लाहु अकबर। আপনারা দেখছেন ইসলামিক বাংলা ওয়াজ ইউটিউব চ্যানেল। এখানে আপনারা সুন্দর নতুন নতুন ওয়াজ, নাত, কিরাত, ইসলামিক গজল, বিখ্যাত ওয়াজিনদের লাইভ ভিডিওর ওয়াজ, ইসলামিক অনুষ্ঠানের ভিডিও দেখতে পাবেন। পাশে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। এতে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال النبي صلى الله
عليه وسلم فأذن المؤذن ثم صلى ركعتين إماما كما قال عليه الصلاة والسلام সকলে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا কেহ বা তোমায় পাগল বলে কেহ বা তোমায় পাগল বলে কেহ বা বলে জাদুঘর আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কাঁদে বিষের জ্বালায় হাসান কাঁদে বিষের জ্বালায় হোসাইন কাঁদে কারবালায় আরো কাঁদে জয়নুল আবেদিন এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কাক ডাকে কাকা রবে কাক ডাকে কাকা রবে কোকিলের স্বর মধুর লাগে ডাকে সেই বসন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ। ভমরা পোকা গুনগুন করে, ভমরা পোকা গুনগুন করে, সারা ফুলে গেয়ে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া গতি নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সঙ্গে দোকানে একটু হাত উঠান। রাতের গভীরে আমরা মাহবুদের কাছে আমাদের কামনা বাসনা একটু জানাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাব্বিহনা আন মারাকাদ গাফলাতিনা ওয়াসরিফ বিইবাদাতিকা আয়ামা হায়াতিনা ওয়াজমা বিনাতিকা তাফাররুকনা ওয়াস্তাতানা আগফির বাফিকা জাল্লাতিনা ওয়াতুব আলাইনা আজমাইন। রব্বুল আলামিন পবিত্র আরবি নববর্ষ সপ্তম মাসের শেষ ভাগে ইজ্জতপূর্ণ দিন ও রাতকে উপলক্ষ করে ভিক্ষুক সেজে দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। এলাহি, আপনার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায়। এ বাংলা থেকে সোনার মদিনা কম বেশি 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির নেই আমাদের তো কাহারো ডানা নাই। উড়ে যে মদিনার রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো এ বাংলার হাজী সাহেবানদের নেয় প্রাণ ভরে দরুদ সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নাই। রব্বুল আলামিন রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে এ বেহেশতের বাগানে বসে দাঁড়িয়ে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি, আমাদের সকলের পঠিত দরুদ সালাম টুকুন জিকির আজকার টুকুন সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम पृथिवीर जमीনের নিচে যত মুমিন মুমিনা কবরস্থ হয়ে আছে সকলের কবরে সদকা টুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দরসিলা করে এ মহান বাৎসরিক ইসালে সব মাহফিল এ মাহফিলের ইন্তজাম কমিটি আমার যুবক ভাইরা চাচাজিরা মায়েরা বোনেরা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এলাকাবাসী যারা ক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগানে সাহায্য সহযোগিতা করেছেন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় সকলের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ বেহেশতের বাগান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুফলা ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম
উসাতিজায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আত-তুলাবা ওয়া সামিঈন নিজাম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যকারে পাক মাহফিলের পরিচালনাকারী কর্তৃপক্ষদের নির্বাচিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, কর্তৃপক্ষদের মনোপুত আগত অনাগত, আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম, অতিথিগণ, বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা থেকে আগত। আমি যখন আসলাম তিনি তখন বক্তব্য রাখছিলেন জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, বসিরহাট খড়মপুর নিবাসী। তারপরে আমার শ্রদ্ধাভাজন ভাই সাহেব, যিনি ঘন্টা দেড়েকের মতো হলো 2-5 মিনিট কম বেশি বিভিন্ন দিক দিয়ে তত্ত্বমূলক আলোচনা পরিবেশন করলেন, পীরনগর থেকে আগত। আমি অধম শেষবেলা আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটাতে বসেছি। আমার পরে আর কেউ আসে নাকি? আছে নাকি? তাহলে আমি কি শেষ? মানে বুড়ো হুজুর সেজে গেছি আজ আমি। আল্লাহু আকবার। মানে আমাকে দিয়ে মজলিসের পরিসমাপ্তি ঘটানো হবে। যদিও আমার টাইম ছিল 12টায়, আমি 12টার ভিতরে 12:30টায় টাইম দিয়েছিল কর্তৃপক্ষরা, 12টায় আসলাম। মিজানুর রহমান সাহেব বক্তব্য রাখছিলেন এবং তিনি বোধহয় আমার নামও ঘোষণা দিয়েছে যে ওনার পরে আমি বক্তব্য রাখবো, কিন্তু কর্তৃপক্ষরা আমাকে একটু রেস্টে সইয়ে রাখলেন। শেষবেলা আপনাদের সঙ্গে চারি চক্কর মিলন ঘটাতে বসেছি। এখান থেকে আবার লম্বা টাইম গাড়ি চালিয়ে ফিরতে হবে ঘরে। আল্লাহর অফরন্ত রহমত করুণা, আল্লাহ প্রাকৃতিক পরিবেশকে আজকের সুন্দর রেখেছেন। সেই ফাল্গুন মাস পড়া থেকে নিয়ে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ও হচ্ছে, পানিও হচ্ছে, ঠিক কিনা? ফাল্গুন মাস পড়া থেকে নিয়ে বর্ষাকাল শুরু হয়েছে। অধিকাংশ ব্যক্তিরা জলসার দাওয়াতের জন্য ফাল্গুন আর চৈত্র মাস বলে, কিন্তু এবার 2 মাসই 2 দিন 1 দিন অন্তর অন্তর আল্লাহ ঝড় বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ যেটা করেন বান্দাদের সেটা মানিয়ে নিতে হয়। এটা যদি কোনো ব্যক্তির হাতে থাকতো আর কোনো কর্তৃপক্ষ জলসা যদি ঝড় পানি হতো, পরের দিন তার বাড়ির সামনে সকালে সব লাইন দিত কিনা, আমাদের জলসার দিন ঝড় পানি কেন দিলে কৈফাত দাও, কৈফাত দিতে দিতে তার কলিজা গরম হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ যেটা করেন, দুনিয়ার সব মানুষকে ধৈর্য ধরে মানিয়ে নিতে হয়, ঠিক না ভুল? মানিয়ে নিতে হয়। আমার আল্লাহর উপরে কর্তৃত্ব করে কোনো মেজাজ গরম করে লাভটাভ হবে নাকি ভাই? আল্লাহর কাছে কোনো কৈফাত চাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই আল্লাহ পাক আজকের ফাল্গুন মাসের তারিখ অতিবাহিত করে চৈত্র মাসের একটা পবিত্র দিন 20 তারিখ আমাদের জন্য নসিব করেছেন। আজকের এই যে দিনটি আমাদের কাছ থেকে চলে গেল, এই দিনটি ছিল আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। আমরা রেখেই ক্ষান্ত হন নাই। নিজের নামের পাশে আরশ কুরসিতে আজও আমাদের প্রিয় নেতার নাম লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলা যাবেন একটু সুবহান। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে, কিন্তু কোন পয়গম্বরের নাম 5টা মিনিটের জন্য আল্লাহ নিজের নামের পাশে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে নাই। কথাটা ঠিক না ভুল? কোন পয়গম্বরের নাম, কোন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের পাশে আরশ কুরসিতে লিপিবদ্ধ করেন নাই। আমাদের পয়গম্বর আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়। আল্লাহ পাক অতীত কাল থেকে নিয়ে বর্তমান থেকে ভবিষ্যৎ 3 কালই আমাদের পয়গম্বরের নাম নিজের নামের পাশে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে তার আরশ কুরসি আজও ধন্য করে রেখেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের 53 বছর বয়সে আজকের চলে গেল রজব মাসের 27 তারিখের দিন। কত বললাম? আরবি 7 নম্বরের মাস। এই মাসটির নাম হলো রজব। বাংলায় যেমন 12টি মাসে বৎসর হয়, ইংরেজিতে তেমন 12 মাসে বৎসর হয়, আরবিতেও তেমন 12 মাসে বৎসর গণনা করা হয়। আমার ভাইরা, আল্লাহর যত রহমত করুণা দয়া এই পৃথিবীতে বান্দাদের জন্য নিক্ষিপ্ত হয়, সমস্ত দয়া করুণা রহমত বরকত গুলো
আরবি মাসের নির্দিষ্ট দিন ও তারিখ আল্লাহ পৃথিবীতে বান্দার জন্য দান করে থাকেন। বাংলা কোন মাসের কোন দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় না, ইংরেজি কোন মাসের কোন দিনে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় না। যা কিছু হয় সব আরবি মাসের দিন অক্ষণে হয়। এজন্য প্রত্যেকটি মুসলমানকে একটু আরবি ভাষা শেখার প্রয়োজন দরকার আছে না নাই? আরবি 12টি মাসের নাম প্রত্যেকটি মুসলমানের জানার প্রয়োজন দরকার আছে। মাসগুলোর নাম যদি না জানি, আল্লাহর অফুরন্ত করুণার রাত, করুণার দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, আমরা সে তোহফা থেকে বঞ্চিত হয়ে যাব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আরবি প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদুল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদুল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম হলো জিলহজ। এই 12টি মাসের ভিতরে এই যে দিন ও তারিখটা আমাদের কাছ থেকে আজ বিদায় হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহর সরাসরি সাক্ষাৎ হয়েছিল এই দিনের গত রাত্রে 26 তারিখ রজব মাসের দিনগত রাত 27-এর রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এজন্য গত যে রাতটা চলে গেছে, রাত্রি ছিল আমার আল্লাহর সঙ্গে নবীজির সরাসরি সাক্ষাতের রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো নবীজির জন্য এক বিশ্ব রেকর্ড। পৃথিবীতে মানুষ রেকর্ড করে অক্লান্ত পরিশ্রম করে, দুর্জয়কে পরাজয় করে মানুষ পৃথিবীতে রেকর্ড গড়ে। 2-4 বছর যেতে না যেতে আবার কোন মানুষ তার রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে, ঠিক না বল? মানুষ যখন কোন নতুন রেকর্ড করে, মানুষ তার রেকর্ডের তত্ত্ব শুনে দুর্জয়কে পরাজয় করে অক্লান্ত পরিশ্রম করে জীবনের বাজি রেখে মানুষ আবার নতুন রেকর্ড গড়ি, পুরানো রেকর্ড ভেঙে দেয়, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে। কিন্তু আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে রেকর্ড করলেন। এখনো পর্যন্ত কোন দেশের কোন ব্যক্তি আমার নবীর রেকর্ড ভেঙে রেকর্ড করতে পারে নাই। রেকর্ডটি হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিনা ডানায় বিনা বাজুতে আল্লাহর পাঠানো জান্নাতি রকেট চেপে পৃথিবীর 3টি দেশ এক রাত্রে পরিভ্রমণ করে আমার ভাইরা প্যালেস্টাইনের জেরুজালেমে একটি মসজিদ দাঁড়িয়ে রয়েছে আজও, যে মসজিদটি বর্তমান ইহুদিরা হস্তগত করে রেখেছে। মসজিদটি বানিয়েছিলেন মুসলমানেরা, ইমানদারেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদটির ভিত গড়েছিলেন আল্লাহর একজন পয়গম্বর। সমস্ত পয়গম্বরের ভিতরে আল্লাহ যার কণ্ঠেশ্বর, গলার স্বর সব থেকে মিষ্টি মধুর বানিয়েছিলেন, যার কণ্ঠেশ্বর গলার স্বর এত মিষ্টি মধুর আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহর আসমানি কিতাব জব্বুর তেলাওয়াত করতে নেই পয়গম্বর, নাম ছিল তার হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম? পয়গম্বর দাউদ নবী। উনি যখন আল্লাহর আসমানি কিতাব তেলাওয়াত করতেন, চতুষ্পদ জন্তু খাওয়া ভুলে দিয়ে মুখ উঁচু করে শুনতো, পাখিরা কিচিরমিচির বন্ধ করে দিয়ে নিথর নিস্তব্ধ হয়ে গাছের ডালে বসে থাকতো, গাছের পাতাগুলো থরথর করে কাঁপতো। এমনকি দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবেরা খাওয়া দাওয়া ভুলে যে পয়গম্বরের কণ্ঠস্বর শোনার জন্য পাগল থাকতো। এমনকি সাগরের পানির মাছেরা কলা গাছের মতো পানির উপরে ভেসে ভেসে পয়গম্বরের কণ্ঠের ধ্বনি শুনতো। পানিতে কলা গাছ ফেলে দিলে তলিয়ে যায় তো নাকি? পানিতে কলা গাছ ফেলে দিলে তলিয়ে যায় তো নাকি? তাহলে কি হয়? ভেসে থাকে। যদিও ভারী, কলা গাছ ভারী না হালকা? ভারী। কিন্তু এই কলা গাছ পানিতে ফেলে দিলে যেমন ভেসে থাকে, মাছেরা কলা গাছের মতো পানির উপরে ভেসে ভেসে পয়গম্বরের কণ্ঠে স্বর শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বর আল্লাহর ইবাদত করার জন্য ওই প্যালেস্টাইনের জেরুজালেমে একটি মসজিদের ভিত গড়েছিলেন। ভিত কমপ্লিট হয়ে গেল। আল্লাহ বললেন, পয়গম্বর পৃথিবী আর করতে দেব না, দুনিয়ায় থাকতে দেব না, তুমি আমার কাছে চলে এসো। পয়গম্বরেরা পৃথিবীতে ছিল যেমন গরম, আবার তেমন ছিল নরম। আল্লাহ যদি কোনো মন্তব্য করতেন পয়গম্বরদের কাছে, জীবন বাজি রেখেও পয়গম্বরেরা আল্লাহর মন্তব্যকে বাস্তবে রূপদান করতে সচেষ্ট হতেন।
যেটা বলতো পয়গম্বর সেটা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তো। আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর আর পৃথিবী করতে দেব না, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। পয়গম্বর বল, আল্লাহ আমি তাতেই রাজি। আল্লাহ বলেন, মসজিদের বাকি কাজ তোমার হাত দিয়ে আর করতে দেব না, বাকি কাজটা আমি অন্য ব্যক্তির হাত দিয়ে করাবো। পয়গম্বরকে আল্লাহ ডাক দিলেন। পয়গম্বর দাউদ নবী চলে গেলেন। তার বেটাদের ভিতরে কনিষ্ঠ বেটা ছিলেন যিনি, যার নাম ছিল পয়গম্বর সুলাইমান। কি নাম বললাম? পয়গম্বর সুলাইমান। পৃথিবীতে দুইজন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, এমন করে তাফসিরে জালালাইন, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, বিখ্যাত বিখ্যাত তাফসিরের কিতাবে